নমস্কার। আজকে আমরা মাধ্যমিকের একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার দ্বিঘাত করণীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে একটা 3 নম্বরের আসবেই এবং তার সঙ্গে শর্ট কোশ্চেন আসে, এমনকি 2 নম্বরেরও আসতে পারে। এই চ্যাপ্টারটা আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, খুবই সহজ চ্যাপ্টার। এর অঙ্কটা কি বলছে না, m+1/m সমান √3 দিয়ে দিয়েছে, সেখান থেকে m² + 1/m², আর 2 নম্বর m³ + 1/m³ মান চেয়েছে। ঠিক আছে, এর m+1/m সমান √3 দিয়েছে। আচ্ছা, এই একের অঙ্কটা মান বের করতে গেলে আমরা উভয় পক্ষে বর্গ করে দেবো। হ্যাঁ, তাহলে m+1/m তার হোল স্কোয়ার সমান √3 তার স্কোয়ার। ঠিক আছে, এবার a+b তার হোল স্কোয়ারে ভাঙবে, এটা দেখেই বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে সূত্রটা কি না, a² + 2ab, b মানে 1/m আর a মানে m, প্লাস b² হয় মানে 1/m তার স্কোয়ার সমান এইদিকে √3² মানে দুটো √3 গুণ করলে শুধু 3 হয়ে যাবে, বা এই m কেটে গেল, m² + 2 থাকলো মিডিলে, 1/m² সমান ওইদিকে 3 হয়ে গেল। বা আমাদের m² + 1/m² চেয়েছে, তাহলে 2টাকে ওইদিকে নিয়ে যাব, m² + 1/m² সমান 3 - 2 সমান 1 উত্তর হয়ে গেল। অতএব m² + 1/m² সমান 1 উত্তর হয়ে গেল। একইভাবে এই দুইয়েরটা যখন করব, তখন প্রথমে যেটা দিয়েছিল m+1/m সমান √3 তুলে নিলাম। উভয় পক্ষে এটা ঘন করব। হ্যাঁ, যেহেতু কিউবের মান চেয়েছে, তাহলে m+1/m তার হোল কিউব সমান √3 তার হোল কিউব, ব্র্যাকেটে ঘন করে পাই লিখতে পারো। এবার a+b তার হোল কিউবের সূত্র। ঠিক আছে, আচ্ছা, a+b তার হোল কিউবের দুটো সূত্র আছে, এখানে কোন সূত্রটা লাগাবো সেটার কনফিউশন আমি দূর করে দিচ্ছি। এখানটা আমি ব্যাখ্যা করছি। ধরো a+b তার হোল কিউব, সেটা সমান আমরা জানি একটা, যে a³ + b³ + 3ab ইন্টু a+b। ঠিক আছে, আর একটা জানি a³ + 3a² + 3ab² + b³। এই অঙ্কটাতে দেখো m+1/m সমান √3 জানি, অর্থাৎ এটা যদি a ধরে এটাকে b ধরি, তাহলে a+b এর মান জানি আমরা। এখান থেকে এই সূত্রটা লাগলে a+b কোথাও লাগাতে পারবো না। যদিও দুটো সূত্র একই ধরনের, 3ab কমন নিয়ে নিলে মিডিল থেকে এটাই আসবে, তবুও কনফিউশন যাতে না হয় বলছি এই যে এই সূত্রটা লাগাবো। দেখো, কারণ a+b এর মান জানি আমরা, এখানে বসাতে পারবো, আর এখানে তো a+b বসাতে, কনফিউশন দূর হলো। তাহলে a³ + b³ মানে 1/m³ + 3ab ইন্টু a+b। এবারে √3-কে 3বার গুণ, √3³ মানে √3-কে 3বার গুণ করলে দেখো রুটের ভিতরে 3টা 3 হয়ে যাবে, বা কেটে গেল, m³ + 1/m³ + 3 ইন্টু এটার মান আমরা বসাতে পারবো √3, 3√3। ওইদিকে দেখো দুটো 3-র একটা 3 বেরিয়ে যাবে, 3 আর √3 একটা রয়ে যাবে, তাহলে উভয় দিকে 3√3 কেটে দিলাম। অতএব m³ + 1/m³ সমান 0, এটাই উত্তর হয়ে গেল। বি এর অঙ্কটাতে বাঁ দিকেরটা সমান 2√15 প্রমাণ করতে হবে। একটা ভগ্নাংশ আছে, এটাও একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের বিয়োগ আমরা করতে পারি। ভগ্নাংশের বিয়োগ করলে দেখো এই রাশিটা আলাদা, এই রাশিটা আলাদা, তাহলে আলাদা রাশি হলে তাদের গুণফল লসাগু হয়ে যাবে, √5 + √3 আর √5 - √3, এটা লসাগু হয়ে গেল। ভগ্নাংশের যোগ বা বিয়োগের নিয়ম কি, এটা ভাগ করতে হবে, যেটা থাকবে ভাগফলটার সঙ্গে উপরে গুণ করতে হবে। তাহলে দেখো এটা যদি আমরা ভাগ করি, এদের ভাগ মানে কি, এটাকে তুমি উপরে লিখো আর এটাকে নিচে লিখো, যে কাটাকাটির পর যেটা থাকবে সেটাই ভাগফল। তাহলে দেখো এটা কেটে যাবে, এটা থাকবে, তারপর এটার সঙ্গে উপরেরটা গুণ হয়, তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে। এটা √5 + √3 তার স্কোয়ার মাইনাস, আবার একইভাবে যদি আমরা এটার নিচে এটাকে লিখি, তাহলে প্লাসটা কেটে যাবে, মাইনাসটা থাকবে, আর সেইটাই এর সঙ্গে গুণ হয়, তাহলে এটা গুণ হলে
হোল স্কোয়ার হয়ে যাবে সমান নিচেরটা একটা সূত্রে আছে, হ্যাঁ এই সূত্রটা এই চ্যাপ্টারে অনেক অঙ্কে কাজে লাগবে, হ্যাঁ মনে রাখবে। এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার লিখতে পারি। আর এই উপরেরটাও একটা সূত্রে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। আমি ডান দিকে লিখে দিচ্ছি। যখনই দেখবে তুমি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেটা হচ্ছে 4 ইন্টু এ ইন্টু বি এর সূত্র, ঠিক আছে, 4ab সূত্র। আর এই নিচেরটা যেটা সেটাও লিখে দিচ্ছি, যে যখনই দেখবে এ প্লাস বি আর এটা ব্র্যাকেটে এ মাইনাস বি এই ফর্মুলায় আছে, তখন জানবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটাতে বেশি কাজে লাগবে। আর এটা সূত্র হয় এটার মতনই মিডলে প্লাস থাকবে, হ্যাঁ অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা যখন দেখবে তখন জানবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই তিনটা ফর্মুলা অনেক জায়গায় লাগবে। তোমার যদি 4ab সূত্র মনে না থাকে তাহলে তুমি এ প্লাস বি তার হোল স্কোয়ারে ভাঙতে পারো, এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারে ভাঙতে পারো, সেখান থেকেও হবে, ক্যালকুলেশনটা একটু বড় হবে আর কি, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি 4ab সূত্র লাগিয়ে দেব সমান নিচে দেখো √5 স্কোয়ার মানে 5 হয়ে যাবে। এটা কিভাবে হচ্ছে দেখিয়ে দিচ্ছি আর একটু, যারা জানো না তাদের জন্য। ধরো √5 স্কোয়ার মানে √5 দুটো হয়ে যাচ্ছে গুণ, তাহলে এটা রুটের ভিতরে 5 ইন্টু 5 হয়ে গেল 25, তাহলে √ওভার থেকে দুটো সংখ্যার একটা বেরায় যেন ওইভাবে হচ্ছে। তাহলে এখানে 5 মাইনাস 3 আর এটা 4 ইন্টু √5 ইন্টু √3। নিচে দেখো 2 হয়ে গেল 4, এটা গুণ করে দিলে √15 হয়ে গেল, কাটাকাটি করলে 2√15 প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছিল। এরপর 2-এর দাগের এই 4টা অঙ্ক দিয়েছে এ বি সি ডি, সরল করতে বলেছে, হ্যাঁ সরল করে মান নির্ণয় করতে বলেছে। 2-এর দাগের এর অঙ্কটাতে দেখো √2/√3 দুটোতেই আছে, দুটো রাশিতেই। তাহলে এটা আমরা কমন নিয়ে নিতে পারি, √2/√3, বাকিটা তুলে দিলাম 2 প্লাস √3 আর √3 প্লাস 1 মাইনাস 2 মাইনাস √3/√3 মাইনাস 1। এইবারে সেই আগের অঙ্কটার মতনই লসাগু করব, দুটো আলাদা রাশি আছে মানে এদের গুণফল লসাগু হয়ে যাবে √3 প্লাস 1 আর এটা ব্র্যাকেটে √3 মাইনাস 1, ঠিক আছে, এখানটা ব্র্যাকেট থাকলো। এবার কি বলেছিলাম যে এটা ভাগ করতে হবে, ভাগ মানে দেখো এইটা কেটে যাবে, এটা থাকবে, এটার সঙ্গে এটা গুণ হবে 2 প্লাস √3 আর এটা ব্র্যাকেটে √3 মাইনাস 1। একইভাবে এটা তুমি ভাগ করলে এই মাইনাসটা কেটে যাবে, এটা থাকবে, তাহলে 2 মাইনাস √3 সঙ্গে √3 প্লাস 1 গুণ হবে, ব্র্যাকেট থাকলো, √2/√3 যেমন আছে রইল। নিচে এ প্লাস বি গুণিত এ মাইনাস বি, আগের অঙ্কে আলোচনা করেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা √3 স্কোয়ার করলে তো 3 হবে, আমরা সরাসরি লিখে দিচ্ছি, হ্যাঁ 3 মাইনাস 1 স্কোয়ার করলে 1 হবে। এটা যখন গুণ করব এই গুণটা দেখো 2√3 হয়ে যাবে, হ্যাঁ এটা গুণ করলে -2 হয়ে গেল। এই √3 গুণ করলে শুধু 3 হয়ে যাবে, ঠিক আছে, +3 আর এটা -√3। একইভাবে এটা ব্র্যাকেট রাখলাম, মাইনাস থাকলো, এই গুণটা করবো আমরা এখন। আচ্ছা এটা গুণ করলে 2√3 এটা +2 -3 -√3। আচ্ছা এই ব্র্যাকেটটা বড় করে রাখলাম, √2/√3। নিচে দেখো বিয়োগ করলে 2 হয়ে যাবে, উপরে আমরা ব্র্যাকেট তুলব এবারে 2√3 মাইনাস এই দুটো যদি আমরা বিয়োগ করি +1 হবে, হ্যাঁ -√3 যেমন আছে রইল। এই মাইনাসটা যখন গুণ করব এটা -2√3 হয়ে যাবে, এটা বিয়োগ করলে দেখো -1 হবে, আর এই মাইনাসে +1 হয়ে যাচ্ছে, আর এটা প্লাস হয়ে যাবে কারণ মাইনাস গুণ হয়ে গেলে √3, ঠিক আছে। এবার এইটা কেটে যাচ্ছে মাইনাস প্লাসে, 2√3 কেটে গেল মাইনাস প্লাসে, উপরে 2 থাকলো, তাহলে √2/√3 ইন্টু উপরে 1 2/2 কাটাকাটি করলে 1 সমান √2/√3, এটাই উত্তর। বি এর অঙ্কটা, এটার আমরা মান বের করব।
আচ্ছা, এই ধরনের সরলকরী অঙ্কের মান নির্ণয় করার জন্য মানে নিচে যে করণীগুলো আছে সেই করণী নিরসন করার চেষ্টা করব। অর্থাৎ এই যে √5 প্লাস √2 আছে, √5 মাইনাস √2 দিয়ে গুণ করব, এটাকে √2 মাইনাস √7 দিয়ে গুণ করব উপর নিচে, একইভাবে এটাকে √7 মাইনাস √5 উপর নিচে গুণ করব। অর্থাৎ আমাদের লক্ষ্য হচ্ছে নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করে রুটটাকে তাড়িয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে গুণ করব আমরা 3√7 তার সঙ্গে কী বললাম √5 মাইনাস √2 দিয়ে, হ্যাঁ, যাতে নিচে করণীটা না থাকে। √5 প্লাস √2 তার সাথে √5 মাইনাস √2, 5 √5 √2 মাইনাস √7, √2 প্লাস √7 ছিলই, √2 মাইনাস √7, একইভাবে 2√2 তার সাথে √7 মাইনাস √5, √7 প্লাস √5, √7 মাইনাস √5। মানে মাথায় রাখবে যে নিচে যেমন আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আছে, ঠিক আছে, প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করবে, মাইনাস থাকলে প্লাস দিয়ে, ব্যাস। নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার চলে এসছে, তাহলে তুমি সরাসরি লিখতে পারো √5 স্কোয়ার মানে 5 হয়, আর √2 স্কোয়ার মানে 2 হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার একবারে লিখে দিলাম। উপরে গুণটা করব, এই করণের গুণের নিয়মটা কি না, এই বাইরে 1 আছে, বাইরের সঙ্গে বাইরের গুণ করব, 3 একে 3, আর রুটের ভিতরের সঙ্গে রুটের গুণ হবে এটা। একইভাবে মাইনাসের বাইরে 1 আছে, 3 একে 3, আর রুটে রুটে গুণ হবে, √14 হয়ে যাবে 7 দুগুণে। আচ্ছা, মাইনাস নিচে একইভাবে 2 মাইনাস 7 তুমি লিখে দিতে পারো। এবার গুণটা যখন করব রুটে রুটে গুণ হবে, 5 থাকলো এখানে। আচ্ছা, নিচে দেখো -5 আসবে, তাহলে এই 5 কেটে যাবে, 5টাকে আমরা গুণ করছি না, শুধু √5টা গুণ করবো, √10 মাইনাস √35, ঠিক আছে। একইভাবে নিচে দেখো এটারও 7 মাইনাস 5 মানে নিচে 2 আসবে, তাহলে উপরে 2টা থাক বাইরে, শুধু √2টায় গুণ করে দিই, √14 মাইনাস √10। এখানে নিচে 3 আসছে, তাহলে উপরে 3 কমন নিয়ে নিলে আমাদের নিচেরটা কেটে যাচ্ছে, 3 কেটে গেল। আচ্ছা, এখানে আমাদের কিন্তু -5 আসবে, এটা অনেকে ভুল করে, 7 বড় আছে, 2 থেকে -7 মানে -5, 5 রইল, √10 মাইনাস √35 প্লাস নিচে 2 আসছে, 2 √14 মাইনাস √10, তাহলে 2 2 কেটে গেল, এখানে এই 5 5 কেটে গেল, ঠিক আছে। থাকলো √35 √35 মাইনাস √14। আচ্ছা, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, √10 মাইনাস √35, কারণ এটা তো প্লাস হয়ে গেছে। আচ্ছা, এই প্লাস √14 মাইনাস √10 প্লাস √35 মাইনাস √35 কেটে গেল, মাইনাস √14 প্লাস √14 প্লাস √10 মাইনাস √10 কেটে যে সমান 0 উত্তর হয়ে গেল। তাহলে আগেরটার মতনই আমরা নিচের করণীটাকে কাটানোর চেষ্টা করব, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে আনার চেষ্টা করব। আর নিচেরটা কাটাতে গেলে এটা তো ভগ্নাংশ, তাহলে উপরেরটাও গুণ করতে হবে আমাদেরকে, 4√3 তার সাথে তাহলে 2 প্লাস √2 গুণ করতে হবে, আর নিচে 2 প্লাস √2, আর এটা ব্র্যাকেটে 2 মাইনাস √2। একইভাবে মিডিলেরটা 30, 4√3 প্লাস √18, আর নিচেরটা 4√3 মাইনাস √18, আর এটা ব্র্যাকেটে 4√3 প্লাস √18 শেষেরটা। আচ্ছা, √18কে আমরা √ওভারের ভিতরে 3 × 2 করতে পারি, সেখান থেকে 3 বেরিয়ে যাবে, √2 থাকবে, হ্যাঁ, এভাবে ভেঙে দিলাম, 3 প্লাস √12 দিয়ে গুণ হবে, নিচে 3 মাইনাস √12 ছিল, তার সাথে 3 প্লাস √12 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। নিচেরটা তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার। একইভাবে সবার নিচেরগুলো লিখে দিচ্ছি আগে, 4√3
তার স্কোয়ার মাইনাস রুট 18 তার স্কোয়ার মাইনাস দিয়ে 3 তার স্কোয়ার মাইনাস রুট 12 তার স্কোয়ার। এবার উপরে দেখো 4টাকে রেখে দিচ্ছি, হ্যাঁ, শুধু √3টা গুণ করছি কারণ নিচে একটা কাটাটির সম্ভাবনা থাকবে। 2√3 প্লাস √6 হয়ে গেল। এখানে 30টাকে রেখে দিচ্ছি, হ্যাঁ, কারণ নিচের সঙ্গে কাটাকাটি হতে পারে। 4√3 প্লাস √18টাকে তাহলে সেই আগের মতনই 3√2 লিখে দিলাম। এবার এখানে মাইনাস আছে, 3টাকে রেখে দিয়ে √2টা গুণ করে যেত 3√2 হয়ে গেল। আর এটা √24 √ওভারের মধ্যে সমান, তাহলে নিচে 2² মানে 4 মাইনাস 2 4 রইল। 2√3 প্লাস √6 মাইনাস উপরে 30 যেমন আছে থাকবে 4√3 প্লাস 3√2 নিচে 4√3 স্কোয়ার। হ্যাঁ, এটা কীভাবে ভাঙছি, মানে 4√3কে দুবার গুণ 4√3 ইন্টু 4√3। দেখো এখানে 4 4 16 ইন্টু √3 হয়ে গেল 348। হ্যাঁ, এবার তাহলে এটা 48 হয়ে গেল মাইনাস √18 স্কোয়ার মানে শুধু 18 হবে। কোনো সংখ্যা √ওভারের বাইরে স্কোয়ার থাকা মানে জানবে √ওভারটা উঠে যাবে। মাইনাস যেমন আছে রইল 3 বাইরে 3√2 প্লাস √24কে আবার √6 ইন্টু √4 করতে পারি, আর √4 মানেই তো 2, তাহলে 2√6 লিখতে পারি। হ্যাঁ, 3 3কে 9 মাইনাস 12 নিচে 2 হয়ে গেল, বিয়োগ করলে উপরে 4 2√3 প্লাস √6 মাইনাস নিচে 48 থেকে 18 বাদ দিলে 30 4√3 প্লাস 3√2 মাইনাস 3 হবে। এটা অনেকে ভুল করে মাথায় রাখবে, 12টা বড় আছে। 3 যেমন আছে রইল 3√2 প্লাস 2√6 4 2 দুগুণে 4 কেটে গেল, 30 কেটে গেল, 3 3 কেটে গেল। হ্যাঁ, এখানে তাহলে থাকলো 4√3 গুণ হয়ে গেল দেখো প্লাস 2√6 মাইনাস 4√3 মাইনাস 3√2, আর এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস 3√2 হয়ে গেল, আর এটা প্লাস √6 যেমন আছে রয়েছে মাইনাস 3√2 প্লাস 3√2 মাইনাস 4√3 প্লাস 4√3 2√6 আর 2√6 যোগ হয়ে যাবে, সামনেরগুলো যোগ হয়ে যায় আর √6 রয়ে যায়। হ্যাঁ, 4√6 এই করণের যোগগুলো কেমন হয় জানো, ধরো এই যে যেমন 2x প্লাস 3x হতো, এক্স রয়ে যেত, সামনেরগুলো যোগ হয়ে যেত, সেই রকমই করণের যোগ বা বিয়োগ হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটাই উত্তর হয়ে গেলো। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, মাধ্যমিকে পড়তে পারে, ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে আগের অঙ্কগুলোর মতন এই ডি এর অঙ্কটাও করবো। নিচেরটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আনতে গেলে উল্টোটা দিয়ে গুণ করতে হবে। 3√2 তাহলে এটা √3 মাইনাস √6 দিয়ে গুণ করতে হবে, √3 প্লাস √6 তার সাথে √3 মাইনাস √6। একইভাবে এটা √6 প্লাস √2 দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই √6 মাইনাস √2 গুণ করতে হবে। আচ্ছা, 4√3 √6 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে। একইভাবে √6 আছে, তার সাথে √2 মাইনাস √3 দিয়ে গুণ করতে হবে, √2 প্লাস √3, আর এটা একটা √2 মাইনাস √3 সমান নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এসছে, মানে √3 তার স্কোয়ার মাইনাস √6 তার স্কোয়ার। 3টাকে বাইরে রেখে দিচ্ছি, √6 মাইনাস এটা √12 হয়ে গেল, নিচে তাহলে √6 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, 4টা বাইরে থাকছে, √18 মাইনাস √6। একইভাবে এটা √2 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, √6 আর √2 মানে √12 মাইনাস √18, উপরে গুণ করে দিলাম প্লেন। নিচে দেখো √3 স্কোয়ার মানে 3, শুধু রুট ওভারে উঠে যাবে, মাইনাস 6। একইভাবে এটা দেখো 6 মাইনাস 2 মাইনাস 3 হয়ে গেল।
উপরেরগুলো 3 যেমন আছে রইল, √6 মাইনাস √12, 4 √18কে আমরা √18 ও √18 মাইনাস √6, √12 মাইনাস √18, সেটার বিয়োগফল হবে -3 কিন্তু, হ্যাঁ, 3 × √6 মাইনাস √12। একটা জিনিস মাথায় রাখবে, এই নিচের সংখ্যাগুলোকে যতক্ষণ না কাটাই তো তখন ব্র্যাকেট উঠবে না, হ্যাঁ, তাহলে এটা 4 হবে, 4 ব্র্যাকেটে যেমন আছে থাকবে, √18 মাইনাস √6 প্লাস, এটা দেখো -1 হবে, √12 মাইনাস √18, 3 3 কেটে যাবে, এখানে 4 4 কেটে গেল। এইবার এই মাইনাসটা যখন গুণ হবে উপরে -√6 প্লাস √12 কিন্তু হয়ে যাবে, -√18, এই মাইনাসটা এখানে গুণ হলে প্লাস √6 হয়ে গেল। আচ্ছা, এটা গুণ হলে -√12 আর মাইনাসটা এখানে গুণ হলে প্লাস √18 হয়ে যাচ্ছে, তাহলে প্লাস √18 মাইনাস √18 কেটে গেল, প্লাস √12 মাইনাস √12 কেটে গেল, মাইনাস √12 কেটে গেল, -√6 প্লাস √6 কেটে গেল, সবই কেটে যাচ্ছে, তাহলে 0 উত্তর হবে। আর 3-এর দাগের অঙ্কটা দেখো, x, y, z এর মান দিয়েছে, সেখান থেকে এই রাশিটার মান চেয়েছে। এই ডি এর অঙ্কটা তাকাও আর এই অঙ্কটা তাকাও, দেখো এই যে √x এর জায়গায় √2 আছে, √y এর জায়গায় √3 আছে, আর √z এর জায়গায় 6 আছে, মানে এই যে এই অঙ্কটা আর এই অঙ্কটা একই অঙ্ক, হ্যাঁ, মানে একই রকম নয়, একদম একই অঙ্ক। এই অঙ্কটাই এখানে দিয়েছে, শুধু x, y, z এর মান দিয়েছে, ঠিক আছে, তাহলে করে নেবে এই অঙ্কটাই, যেহেতু করে দিয়েছে। যার এটা x সমান √7 প্লাস √6 দিয়েছে, সেখান থেকে এগুলোর মান বের করতে বলেছে। 4-এরটা x সমান বলেছে √7 প্লাস √6, এখানে দেখো 1/x এর একটা ভূমিকা আছে, তাহলে 1/x আমাদেরকে বের করতে হবে। 1/x সমান, তাহলে 1/x এর মানটা লিখে দিলাম। সেই আগের অঙ্কগুলো যেগুলো করছিলাম, নিচে আমাদেরকে করণী রাখা যাবে না, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আনতে হবে। তাই আমরা √7 প্লাস √6 একে √7 মাইনাস √6 দিয়ে গুণ করবো, যেহেতু এটা একটা ভগ্নাংশ, উপরেও গুণ করবো 1-এর সঙ্গে, √7 মাইনাস √6, নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মানে 7 - 6, উপরে √7 মাইনাস √6, নিচে 1 হয়েছে তাই লিখছি না, √7 মাইনাস √6, এটা হচ্ছে 1/x এর মান। এবার 4-এর একেরটা কি বলছে না, x মাইনাস 1/x, তার মান চেয়েছে, x মাইনাস 1/x, x এর মান বসাবো √7 প্লাস √6, 1/x এর মান বসাবো √7 মাইনাস √6, ব্র্যাকেট তুলে দিয়ে যোগ বিয়োগ করলে হয়ে যাবে, মাইনাস √7, এটা মাইনাস প্লাস √6, √7 কেটে গেল, √6 প্লাস √6 মানে 2√6 হয়ে গেল। যেমন x প্লাস x এ 2x করতে, সেই ধরনেরই করণের যোগ হবে। x প্লাস 1/x এর মান, x এর মান √7 প্লাস √6 প্লাস 1/x এর মান √7 মাইনাস √6, যেহেতু মিডিলে প্লাস হয় তাই ব্র্যাকেট দিলাম না, সরাসরি হয়ে যাবে, √6 কেটে গেল, আগেরটার মতনই 2√7 এদের যোগ করে। 3-এর অঙ্কটা x² প্লাস 1/x² মান চেয়েছে, a² প্লাস b² সূত্র লাগিয়ে দিলে হবে, তাহলে x² প্লাস 1/x² এর মান চেয়েছে, a² প্লাস b² সূত্র কি না, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, x² কেটে গেল, x প্লাস 1/x এর মান বের করতে হবে আমাদেরকে, তাহলে x এর মান √7 প্লাস √6 প্লাস 1/x এর মান √7 মাইনাস √6, তার হোল স্কোয়ার মাইনাস 2, √6 কেটে গেল, 2√7 তার স্কোয়ার মাইনাস 2, 2√7 মানে 4 × 7 মাইনাস 2, যার সাথে 28 - 2 26 উত্তর হয়ে গেল। 4-এরটা x³ প্লাস 1/x³ a³ প্লাস b³ এর সূত্র লাগিয়ে দিলে হবে। 4-এরটা x³ প্লাস 1/x³ এর মান, a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab
ইন্টু এ প্লাস বি। সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে অঙ্ক হবে না। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করলাম, তার সেভাবে বের করবে, 2√7 হবে, তার হোল কিউব মাইনাস এক্স এক্স কেটে যাচ্ছে, 3 ইন্টু এটার মান হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, 2√7। 2√7কে 3বার যদি গুণ করি আমরা, তাহলে 8 হয়ে যাবে। এটাকে ধরো দেখাচ্ছি, 7 ইন্টু 7 ইন্টু 7 হয়ে গেলো -6√7। এটা দেখো একটা 7 বেরিয়ে যাবে, একটা 7 থাকবে, তাহলে দিয়ে 7টা বেরিয়ে যায়, এর সঙ্গে গুণ হয়ে 56 হয়ে গেলো √7 -6√7 সমান বিয়োগ করলে 50√7। এটাই উত্তর হয়ে গেছে। এর অঙ্কটা দেখো সরল করতে বলেছে, এবং আরেকটা পার্ট বলেছে সরল ফল 14 হলে এক্স এর মান করতে বলে। তাহলে আগেরটার মতো এটাতেও আমরা দুটা ভগ্নাংশের যোগ আছে যেহেতু লসাগু করবো, এবং দুটো রাশি যেহেতু আলাদা, গুণফল লসাগু হয়ে যাবে এক্স মাইনাস √x² - 1, আর এটা ব্র্যাকেটে এক্স প্লাস √x² - 1। ঠিক আছে, এবার এটা ভাগ করব, যেটা থাকবে উপরের সঙ্গে গুণ হবে, তাহলে এটা কেটে যাবে, নিশ্চয়ই বুঝতে পারছো। এটা থাকবে এক্স প্লাস √x² - 1 তার হোল স্কোয়ার, প্লাস একইভাবে এইটা দেখো প্লাসটা কেটে যাবে, মাইনাসটা থাকবে এক্স মাইনাস √x² - 1 তার হোল স্কোয়ার হয়ে গেল, ভগ্নাংশের যোগের যেমন নিয়ম। নিচে এ প্লাস বি মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার। উপরেও দেখো আমি আগের একটা অঙ্কে আলোচনা করেছিলাম যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আগের একটা অঙ্কে আলোচনা করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। এটা হয়ে গেল। ঠিক আছে, নিচে স্কোয়ার ভাঙলে x² হয়ে যাবে, এটা √ওভার উঠে যাবে, তাহলে x² - 1 ব্র্যাকেটে রাখলাম, উপরে 2 বাইরে রইল, x² প্লাস এটা √ওভার উঠে যাবে, x² - 1 হয়ে গেল। নিচে ব্র্যাকেট তুলবো, হ্যাঁ, x² - x² প্লাস 1 হয়ে গেল, এটা কেটে যাবে, আর উপরে ব্র্যাকেটে দেখো 2x² - 1 হয়ে যাবে। নিচে শুধু 1 আছে, সেটা লিখছি না আর, তাহলে গুণ করলে 4x² - 2, এটাই উত্তর হয়ে গেল। আচ্ছা, এটার মান 14 বলেছে আমাদের, হ্যাঁ, সেখান থেকে x এর মান চাইছে, তাহলে অতএব 4x² - 2 সমান 14, বা 4x² সমান -2 দিয়ে গেলে যোগ হয়ে যাবে 16 হয়ে গেল, বা x² সমান 4 ভাগ হয়ে যাবে, 4 4 16, x সমান √+- √/4 মানে +- 2x এর মান, এটাই উত্তর হয়ে গেল।